উঠিলা পবন পথে ঘোরতর রবে রথবর, হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। অর্থাৎ এখানে মেঘনাদ যখন রথে চেপে লঙ্কার উদ্দেশ্যে গমন করতে উদ্ধত হয়েছেন, তখন তার রথের বিবরণ এখানে দেওয়া হচ্ছে, যেটা পবন পথে ঘোরতর রবে, অর্থাৎ প্রচণ্ড আওয়াজ করে রথবর অর্থাৎ রথের মধ্যে শ্রেষ্ঠ রথ আকাশে উঠতে শুরু করেছে। হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। অর্থাৎ পৌরাণিক গল্প অনুযায়ী একবার দেবরাজ ইন্দ্রের সাথে পার্বতী ও হিমালয় ও মেনকাপুত্র মৈনাকের মতো সমস্ত পর্বতদের যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে সমস্ত পর্বতের প্রাচীনকালে নাকি পাখা ছিল। সেই পাখা দেবরাজ রাগেতে কেটে দিয়েছিল, বা সেই ডানা কেটে দিয়েছিল। কেবলমাত্র হিমালয় পুত্র মৈনাকের পাখা কাটতে পারেনি, কারণ সে সমুদ্রের তলায় লুকিয়েছিল। সেই মৈনাক যদি পাখা মেলে আকাশে ওড়ে, তার যেমন গর্জন, যেমন চিৎকার হবে, মেঘনাদের রথেরও তেমনই চিৎকার হচ্ছে বা তেমনই শব্দ হচ্ছে। সিঞ্জিনী আকর্ষে রোষে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পখিন্দ যথা নাদে মেঘ মাঝে। অর্থাৎ সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের ছিলা, ধনুকের ছিলার টানে যেমন যেমন শব্দ হচ্ছে, সেই শব্দের সঙ্গে তুলনা করছে বীরেন্দ্র পখিন্দ্র যথা নাদে মেঘ মাঝে। অর্থাৎ পখিন্দ্র মানে গরুর, পক্ষীরাজ গরুরের কথা বলা হচ্ছে, যিনি কিনা সীতাকে যখন রাবণ হরণ করে লঙ্কায় নিয়ে চলে যাচ্ছিল, তখন সীতাকে বাঁচাবার জন্য পখিন্দ্র গরুর, অর্থাৎ তাকে অনেকবার বাঁচানোর জন্য তাকে চেষ্টা করেছিল, আকাশপথে রাবণের রথে এসে তাকে বাঁচাবার চেষ্টা করেছিল। তখন তিনি যেমন চিৎকার করেছিলেন সকলকে জানান দেওয়ার জন্য, যদি কেউ সীতাকে আত্মরক্ষা করে, যদি কেউ সীতাকে বাঁচাতে আসে, বা তিনি নিজেও সীতাকে রক্ষা করার অনেকবার চেষ্টা করেছেন, এবং সেই সময় তার মুখ দিয়ে যে শব্দ উৎপন্ন হচ্ছে, সেই শব্দের সঙ্গে এখানে মেঘনাদের রথের শব্দের তুলনা করা হচ্ছে, মানে পখিন্দের চিৎকারের সাথে এখানে তুলনা করা হচ্ছে। কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, মানে তার রথের আওয়াজে লঙ্কা এবং জলধি মানে সমুদ্র কেঁপে উঠছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাদি, রাবণ রাজা যুদ্ধে যাওয়ার জন্য বীরের মতো প্রস্তুত হয়েছেন। বাজিছে রণবৈদ্য, বাজিছে রণবাজনা, গরজিছে গজ, হেস্যে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথী, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে। এখানে বলতে চাইছে যে যখন মেঘনাদ এসে পৌঁছেছে লঙ্কায়, তখন তিনি দেখছেন চারিদিকে যুদ্ধের বাজনা বাজছে। গরজিছে গজ মানে হচ্ছে হাতিরা চিৎকার করছে, রেস্যে অশ্ব, অশ্বের ডাককে রেস্যে বা রেস্যা বলা হয়, অর্থাৎ অশ্ব চিৎকার করছে। হুঙ্কারিছে পদাতিক মানে পায়ে হাঁটা সৈন্যরা চিৎকার করছে। পদাতিক রথী এবং যারা রথে চাপা সৈন্য তারাও চিৎকার করছে। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে। কৌশিক ধ্বজ মানে হচ্ছে রেশমি বস্ত্র দ্বারা তৈরি একটা বিশেষ পতাকা, যেটা রথেতে টাঙানো থাকে, সেই পতাকা আকাশে উঠছে। কাঞ্চন কঞ্চুক বিভা, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, মানে আকাশে একটি সোনার বলয়ের ন্যায় সুন্দর আভা দেখা যাচ্ছে। হেনকালে তথা দ্রুতগতিতে উতরিলা মেঘনাদ রথী। উতরিলা, এখানে একটা জায়গায় তোমরা যদি লক্ষ্য করো দেখবে, কোনো একটা জায়গায় হর্ষৌ তয় তয় রয়হস্যই ল আছে, ওটা হচ্ছে উত্তরিলা, অর্থাৎ সেখানে হচ্ছে মেঘনাদ কোনো কিছুর প্রশ্নের উত্তর দিচ্ছে। আর কোনো জায়গায় দেখবে উতরিলা ত আছে, সেটা হচ্ছে তিনি রথ থেকে নামছেন, কোনো জায়গা থেকে নামছেন বা উত্তরণ করছেন। তা দ্রুতগতি, হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী, সেই সময় মেঘনাদ রথ থেকে নামলেন। নাদিলা কর্বুর দল হেরিবীর বরে মহাগর্বে। কর্বুর দল মানে হচ্ছে রাক্ষস দল, নাদিলা মানে চিৎকার করলো, হেরি বীরবরে মানে তাকে দেখে, মেঘনাদকে দেখে সবাই মহাগর্বে চিৎকার করলো। নমিপুত্র পিতার চরণে কর সরজোরে কহিলা, হে রক্ষকুলিপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। মানে তিনি কর জোর করে, অর্থাৎ হাত জোর করে তার পিতাকে বলল, হে রক্ষকুলপতি, শুনেছি নাকি রাঘবেরা পুনরায় বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, মানে সে তার পিতা অর্থাৎ রাবণকে জিজ্ঞেস করছে, পিতা আমি এ মায়া কিছু বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামড়ে আজি। পাম হচ্ছে শত্রু বা পাপীদেরকে বোঝানো হয়, এখানে শত্রু না, এখানে পাপীদেরকে বোঝানো হয়েছে। তিনি বলছেন যে তুমি আমাকে আজ্ঞা দাও পিতা, আমি তাহলে শত্রুদেরকে যে সমূলে নির্মূল করব। ঘোর সরানলে মানে হচ্ছে তীরের আগুনে, স্বর মানে হচ্ছে তীর। করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। মানে তিনি বলতে চাইছেন এখানে যে তাদের হয়তো তীরের আগুনে আমি জ্বালিয়ে দেবো, নতুবা বায়ুর অস্ত্রের দ্বারা উড়িয়ে দেবো, অথবা আপনার পায়ের কাছে বেঁধে এনে দেবো, মানে তাদেরকে জ্যান্ত ধরে আনবো, তাদেরকে হয় মেরে দেবো, বিভিন্ন এই যে বিভিন্ন পদ্ধতি বলছে সেই পদ্ধতিতে হয় তিনি তাদেরকে মেরে দেবেন, নতুবা তাদেরকে
রাবণের পায়ের কাছে ধরে এনে দেবেন। আলিঙ্গি কুমারে চম্বিশির মৃদুস্বরে করিল উত্তর করিল তবে স্বর্ণলঙ্কাধিপতি, মানে তিনি তার কুমারকে অর্থাৎ তার সন্তানকে জড়িয়ে ধরে চুমু খেলেন কপালে এবং শিরে মানে কপালে, এবং উত্তর দিলেন স্বর্ণলঙ্কাধিপতি মানে রাবণ উত্তর দিলেন, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষল কুল ভরসা, এ কাল সমরে নাহি চায় প্রাণমম পাঠাইতে তোমা বারংবার। তিনি বলছেন তুমি একমাত্র আমার বংশের প্রদীপ, তুমি একমাত্র আমাদের কুলের ভরসা, কারণ আমার আরেকটি পুত্র যুদ্ধে নিহত, তাই তুমি আমার শেষ ভরসা, তাই তোমাকে এই কালের যুদ্ধে বারবার পাঠাতে আমার মন চায় না। হায় বিধি বাম মমপতি, এইখানে বিধি বাম মমপ্রতি মানে হচ্ছে বিধি বলতে বিধাতার কথা বলা হয়েছে, বাম মানে মুখ ফিরিয়ে রয়েছেন, মম মানে রাক্ষস বলছে নিজের প্রতি, মানে মানে রাবণ বলছেন যে বিধাতা তার প্রতি বিরূপ হয়েছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন পুত্র কেউ কি কবে শুনেছে শিলা জলে ভাসে, কিন্তু সেটা হয়েছে রামেদের ক্ষেত্রে, কারণ আমরা গল্প অনুযায়ী রামায়ণের গল্প অনুযায়ী জানি রাম যখন লঙ্কায় সীতাকে উদ্ধারের জন্য অনুপ্রবেশ করতে চেয়েছেন তখন কিন্তু তিনি বা হনুমান সেনারা রাম নাম লিখে যে শিলাগুলো জলের ওপর দিয়েছিল সেগুলো সবকটাই ভেসে উঠেছিল এবং তার দ্বারাই তারা একটি সেতু নির্মাণ করে লঙ্কায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তাদের এই প্রচেষ্টাকেই তিনি এখানে বলেছেন বিধাতার নিয়ম, কারণ তিনি এখানে বলেছেন যে বিধাতা হয়তো এখানে রাঘবদের পক্ষে চলে গেছেন এবং রাবণের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাই শিলা জলে ভাসার না সত্ত্বেও তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটি হয়েছে, অর্থাৎ শিলা সাধারণত জলে ভাসে না কিন্তু রামেদের পক্ষে জলে ভেসে উঠেছে, অর্থাৎ রামের পক্ষে ঈশ্বর সঙ্গ দিয়েছে বা ঈশ্বরের মানে বিধাতা সম্মতি রাম লাভ করেছে। কে কবে শুনেছ লোক মরি পুরো বাঁচে, উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, তিনি বলেছেন যে কখনো শুনেছ লোক মরে গিয়ে পুনরায় বাঁচে, উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, মানে তিনি এখানে বলছেন যে অত্যন্ত তেজের সাথে উত্তর দিলেন এবং প্রচণ্ড বীরদর্পে অসুরারি রিপু, প্রচণ্ড তেজের সাথে তিনি বলছেন, মানে মেঘনাদ বলছেন কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে। তিনি বলছেন যে কি ছাড় কি তুচ্ছ সেই নর, অর্থাৎ রাঘবদের তিনি তুচ্ছ বলেই মনে করছেন মেঘনাথ, তিনি বলছেন সেই সামান্য তুচ্ছ মানুষকে আপনি ভয় পাচ্ছেন রাজেন্দ্র, আপনার দাস অর্থাৎ আপনার সন্তান থাকতে আপনি যদি যুদ্ধে যান তাহলে এ কলঙ্ক হবে পিতা, আমার জগতে কলঙ্ক হবে, অর্থাৎ সন্তান থাকতে বৃদ্ধ পিতা যুদ্ধে যাবে এই কলঙ্ক মেঘনাথ কখনো মেনে নিতে পারবেন না। হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি, বলছে আমি যদি আপনি থাকতে, মানে মেঘনাথ বলছেন তার পিতাকে, যদি আমি থাকতে আপনি যুদ্ধে যান তাহলে দেবরাজ ইন্দ্র হাসবেন, অগ্নিদেব হাসবেন, দুইবার আমি হারানো রাঘবে আর একবার প্রীত দেহ আজ্ঞা মোড়ে, আমি দুবার তাদেরকে হারিয়েছি আর একবার আজ্ঞা দাও আমায়, দেখি এবার বীর বাঁচে কোন ঔষধে। তিনি বলছেন যে কিভাবে মেঘনাথ এবার আর কি রাঘবরা বেঁচে যায় সেটাই তিনি দেখবেন। কহিলা রাক্ষসাধিপতি, কারণ এখানে আর একটা প্রসঙ্গ বলে রাখা দরকার যে তিনি বলতে চাইছেন যে যেহেতু বিশল্যকরণী এনে এর আগে পূর্বে হনুমান লক্ষণকে বাঁচিয়ে দিয়েছেন, সেই কারণে তিনি সেই প্রসঙ্গ এখানে টেনেছেন, তিনি বলেছেন এবার কোন ঔষধে তাদেরকে কেউ বাঁচায় আমি দেখব। কহিলা রাক্ষসাধিপতি কুম্ভকর্ণ বলি, রাক্ষসাধিপতি বলছেন মানে রাবণ বলছেন কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে তাই দেহে তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, তিনি বলেছেন কুম্ভকর্ণকে আমি অকালে জাগিয়েছিলাম কারণ রাবণের সাথে রামের সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু অকালে জাগানোর পর আমরা জানি নিয়ম অনুযায়ী মানে কুম্ভকর্ণের যা নিয়ম তিনি নাকি 6 মাস ঘুমান 6 মাস জাগেন, তো রাবণ তাকে অকালে জাগিয়েছিলেন যুদ্ধে যাওয়ার জন্য, সেই কারণে তিনি মারা গেছেন এবং তার দেহ সিন্ধু তীরে পড়ে রয়েছে যেন গিরিসিংহ কিংবা তরু তথা বজ্রাঘাতে, মানে সিন্ধু তীরে তার দেহটি এমনভাবে পড়ে রয়েছে যেন মনে হচ্ছে একটা কোনো বড় পর্বত বজ্রাঘাতে পড়ে গেছে, যেহেতু কুম্ভকর্ণের দেহ অনেক বিশাল ছিল সেই কারণে এই উপমাটি ব্যবহার করা হয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, এবং তিনি বলেছেন শেষে
রাবণ মেঘনাদের উদ্দেশ্যে যে যদি তোমার একান্তই যুদ্ধে যেতে ইচ্ছা হয় বা যুদ্ধে করার ইচ্ছা রাখো, বৎস আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। তিনি বলেছেন, হে বীর, তাহলে তুমি নিকুম্বিলা যজ্ঞ গাড়ে গিয়ে আমাদের ইষ্টদেবকে পূজা করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, দেখো অস্তাচলগামী দীননাথ এবে প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে। তিনি বলছেন, আমি তোমার সেনাপতির পদে বরণ করব। তো এবং এখন দীননাথ অর্থাৎ সূর্য অস্তাচলগামী, মানে সূর্য ডুবছে, আমরা জানি রাত্রিবেলা সাধারণত যুদ্ধে কেউ যায় না, প্রভাতে যুজিও। উনি বলছেন তার ছেলেকে যে তুমি প্রভাতে যুদ্ধ করো বৎস রাঘবের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লোহে গঙ্গাদক অভিষেক করিলা কুমারে। অর্থাৎ এবার মেঘনাথকে তিনি সেনাপতির পদে বা যুবরাজের পদে বরণ করে নেবার জন্য গঙ্গাদক অর্থাৎ গঙ্গার জল নিয়ে এলেন তার অভিষেক করার জন্য। এবং যথাবিধি লয়ে মানে হচ্ছে সমস্ত নিয়ম আচার মেনে তিনি তার অভিষেক করতে শুরু করলেন। এখানে কিন্তু অভিষেক পর্ব অর্থাৎ প্রথম পর্বটা শেষ হচ্ছে মেঘনাদ বধ কাব্যের। এর পরবর্তী গল্পটা হয়তো তোমাদের অনেকেরই জানা আছে, তাও আমি একটু বলি। এরপর এটা একটা এন্ডিং পার্ট বলতে পারো, যদিও এটা এখানকার প্রসঙ্গ নয়, তাও বলি। এরপরে আমরা দেখব যে উনি নিকুম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ করতে যাবেন এবং মায়াদেবীর ছলনায় এবং বিভীষণের দেখানো রাস্তায় লক্ষণ সেখানে ছদ্মবেশে ঢুকবে এবং তাকে অস্ত্রহীন অবস্থায় মহারথী প্রথা ভঙ্গ করে মেঘনাথকে মেরে দেওয়া হবে, মেঘনাথ মারা যাবে। তো এখানেই কাহিনীটার মানে ওই স্বর্গটা শেষ হয়ে যাচ্ছে, অভিষেক স্বর্গ এখানে শেষ। তো আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।